খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারেও চলবে শ্রেণী কার্যক্রম। যশোরের খেজুরের গুড় সহ 14 পণ্য পেল জিআই স্বীকৃতি। হিট অ্যালার্ট বাড়ল 3 দিন। যশোরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক নারী গ্রেপ্তার। যশোরের ট্রাকের ধাক্কায় হেলপার নিহত। ভোট দিলেই পাওয়া যাবে ট্যাক্সি সহ অনেক সুবিধা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন 25 এপ্রিলের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 28 এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আগামী 4 মে থেকে স্কুল কলেজে শনিবারও ক্লাস চলবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যশোরের খেজুরের গুড় সহ 14টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার এসব পণ্যের জিআই সনদ বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে সনদ বিতরণ করে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। এই নিয়ে ডিপিডিটি কর্তৃক জিআই সনদপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের সংখ্যা দাঁড়ালো 31টিতে। সারা দেশে আবার তাপপ্রবাহের সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকালে এই সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম পরবর্তী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেন। এর আগে এ মাসে 3 দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে 5টি বস্তায় লুকানো মাদকদ্রব্য সহ শাহানারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 10টার দিকে জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। ওই 5টি বস্তা হতে 20 কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে 20 বোতল ফেন্সিডিল ও 1 লিটার তরল ফেন্সিডিল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা তরমুজ বোঝাই ট্রাকের পেছনে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন নামে এক হেলপার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে যশোর চুকনগর সড়কের মঙ্গলকোটের বাদুড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাঠ বোঝাই ট্রাকের চালক হজরত আলীকে গ্রেপ্তার করেছে। যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটি বৃহস্পতিবার বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর উদ্যোগে বৃহস্পতিবার যশোর শহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন সহ নেতৃবৃন্দ। এদিন ইসলামী আন্দোলন পৌর শাখা পথচারীদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করে। জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার যশোর শহরের চৌরাস্তা মোড়ে খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। একই দিনে যুবলীগ নেতা হেদায়েত মোল্লার উদ্যোগে বড়বাজার এলাকায় শরবত বিতরণ করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি ব্যতিক্রমী সংবাদ দিয়ে। ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবার আকর্ষণীয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহর। কম ভোটার উপস্থিতির কারণে বহুবার শিরোনাম হয়েছে এই শহরটি। এবার তাই এই শহরের হোটেলের ট্যাক্সি সেবা থেকে শুরু করে আরও অনেক প্রতিষ্ঠান ভোটার উপস্থিতি বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে বিনামূল্যে বেয়ার দেওয়া হবে। এছাড়া ট্যাক্সি ভাড়া না করে এবং ভোট কেন্দ্রগুলোতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাবও দেওয়া হচ্ছে। কিছু কিছু খাবারের দোকানে ভোটের দিন ভোটদানের প্রমাণ হিসেবে আঙুলে লাগানো অমোচনীয় কালি দেখলেই বিনামূল্যে কিংবা ডিসকাউন্টে খাবার অফার দিয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের 2য় ধাপে আগামীকাল শুক্রবার বেঙ্গালুরুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।